প্রিয় দর্শক, আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা, এখন আপনাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে, অথবা লিঙ্গ ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছে, এই অবস্থায় আপনারা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের পানি চলে আসছে, অথবা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের লিঙ্গ নেতিয়ে পড়ছে, আপনারা আপনার স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ হয়ে আছেন। তো বন্ধুরা, তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন, এবং আপনার স্ত্রীকে আপনি 60 থেকে 65 মিনিটের মতো লাগাতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়েল করে দিতে পারবেন। বন্ধুরা, আপনার লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে। লিঙ্গ 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। আপনার লিঙ্গ থেকে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো 3 ঘন্টার মতো মাল আউট হবে না। আপনি কিন্তু আপনার লিঙ্গকে পাগলা ঘোড়ার মতো চালাতে পারবেন। পাগলা ঘোড়ার মতো টন করবে আপনার লিঙ্গ। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই ঔষধি গাছের শিকড়টি আপনাকে কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই উপকারগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন, এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়েল করে দিতে পারবেন। আপনার স্ত্রীর সাথে আপনি 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনার স্ত্রী, আপনার বউ কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। অবশ্যই যদি ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এই ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে হাতির সুর গাছ। এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, এটি কিন্তু মহা ঔষধি গাছ। এই ঔষধি গাছ আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটি কিন্তু আপনার রাস্তাঘাট অথবা পতিতগাত অথবা বন জঙ্গলে কিন্তু আপনারা সারা বছর এই ঔষধি গাছটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে ঔষধি গাছটি দেখে নিন। এটি যদি আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা 100% ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছগুলো কবিরাজি নিয়মে আপনারা টানা 7 দিন সেবন করবেন। তো বন্ধুরা, তাহলেই কিন্তু আপনারা 100% কার্যকারিতা এবং 100% ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করবেন, তাহলেই কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষের কারণে কিন্তু আপনারা দুর্বল হয়ে পড়ছেন, এখন আপনারা আপনার স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, একজন লজ্জিত পুরুষ, এর জন্য কিন্তু আপনারা অনেক ডাক্তার বা কবিরাজের কাছ থেকে অনেক ধরনের ওষুধ বা অনেক ধরনের হালুয়া নিয়ে এসে আপনারা সেবন করে, যার ফলে কিন্তু আপনাদের লিঙ্গ ঠিক হওয়ার পরিবর্তে কিন্তু লিঙ্গ আরও দুর্বল হয়ে যাচ্ছে, অথবা লিঙ্গ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ছে। লিঙ্গ থেকে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বীজ্র বা মাল আউট হয়ে যাচ্ছে। সেই মাল কিন্তু আপনাদের পানির মতো পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনার মালকে আঠার মতো গাঢ় করতে চান, অথবা লিঙ্গকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে চান। তো বন্ধুরা, তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছটি। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড় কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের স্বপ্ন দোষ ভালো হয়ে যাবে, এবং আপনারা কিন্তু লিঙ্গকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু গাছ কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না। আপনারা কিন্তু মনের মধ্যে বিশ্বাস রেখে মাত্র একবার টানা 7 দিন এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করে দেখুন। আল্লাহর রহমতে আপনারা এর কার্যকারিতা এবং উপকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা চাইলেও মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড়গুলো টানা 7 দিন সেবন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে এই ঔষধি গাছের শিকড়গুলো টানা 7 দিন সেবন করবেন, তা আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করার জন্য অবশ্যই আপনার একজন হাকিম বা পরিচিত কবিরাজের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে যে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পর আপনারা যদি সন্ধ্যার সময় এই ঔষধি গাছটি তুলে এই ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে দিয়ে, তো বন্ধুরা, এই যে মূল শিকড়টা দেখতে পাচ্ছেন, এই মূল শিকড়টা যদি আপনারা কিছুটা অংশ আপনার বাসায় থাকা একটি পানের সাথে 2 চা চামচ মধু, 2 চা চামচ কালিজিরা, কয়েকটি কিশমিশ এবং একটি রসুন থেকে একটি রসুন ছাড়িয়ে দিয়ে যদি পানটি আপনারা টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন, এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়েল করে দিতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। আপনার স্ত্রীর সাথে আপনি বিছানায় ঝড় তুলতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন পানের সাথে সেবন করে সহবাস শুরু করলে আপনাকে হার
মানায় আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই মনের মধ্যে বিশ্বাস রেখে এই ওষুধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করুন, তাহলে কিন্তু আপনারা 100% ফলাফল এবং 100% কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই আমাদের নতুন নতুন কবিরাজি ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।